বেলায় মোটু আর পাতলু ঘুমিয়েছিল। রাত গভীর হতে হঠাৎ পাতলুর ঘুম ভেঙে যায়। তখন সে ঘুম থেকে উঠে বলে, না, আমার তো অনেক খিদা লেগেছে। বাড়িতে এমন কিছু নেই যেটা খেয়ে আমি আমার খিদা মিটাবো। যাই বাইরে দেখি কোনো দোকান খোলা আছে নাকি, বাইরে থেকে কিছু খেয়ে আসি। এরপর পাতলু ঘর থেকে বেরিয়ে পড়ে খাবার খাওয়ার উদ্দেশ্যে। তারপর সে বাইরে এসে হাঁটতে থাকে, কিন্তু তখন রাত গভীর হয়ে গেছে, তাই চারিদিকে দোকানপাট সব বন্ধ আর চারিদিকে নিস্তব্ধ। মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। এদিকে পাতলু খিদের জ্বালায় সে খাবার খুঁজতে খুঁজতে একসময় শহর ছেড়ে একটা জঙ্গলের ধারে চলে আসে। তারপর সে ওই জঙ্গলের ভিতরে যেতেই দেখতে পায় একটা ফলে ভরা আম গাছ। আর ওই আম দেখে পাতলুর অনেক লোভ হয়। তখন সে ওই গাছটার দিকে এগিয়ে যায়। তারপর সে মনে মনে বলে, আরে আরে, এত সুন্দর আম গাছ তো আমি জীবনেও দেখিনি। কি সুন্দর রসালো রসালো আম ধরে রয়েছে। সে যারই হোক, এখন আমার অনেক খিদা লেগেছে। আমি ওখান থেকে মাত্র একটা আম খাবো, তারপরে এখান থেকে চলে যাব। এই কথা বলে পাতলু ওই গাছ থেকে একটা আম ছিঁড়তে যাবে। আর ঠিক সে সময় ওই গাছ থেকে একটা ডাইনি লেবে আসে। সে বলতে থাকে, আরে আরে, তুই আমার অনুমতি ছাড়াই আমার গাছের আম ছিঁড়তে চেয়েছিস। তোকে তো আমি এখনই ভূত বানিয়ে দেব রে। এটা একটা মায়াবী গাছ। এই গাছে যেই ফল ছিঁড়তে আসে আমি তাকে ভূত বানিয়ে আমার গোলাম বানিয়ে রাখি। এই কথা বলে ওই ডাইনি তার জাদু শক্তি দিয়ে ওখানে একটা ভূত বানিয়ে দেয়। আর তখন ওই গাছের উপরে উঠতে থাকে। এদিকে মোটুর ঘুম ভেঙে দেখে তার বন্ধু ঘরে নেই। তখন সে বাইরে বেরিয়ে পড়ে তার বন্ধুকে খোঁজার জন্য। সে চারিদিকে খুঁজতে খুঁজতে একসময় ওই জঙ্গলের কাছে চলে আসে। আর এসে সে যা দেখতে পায় তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে তার বন্ধু ভূত হয়ে একটা আম গাছের উপরে ঝুলছে। আর এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। তারপর সে সাহস করে ওই গাছের কাছে যায়। আর গাছের কাছে যেতেই ওই গাছ থেকে ওই ডাইনিটা আবার তার সামনে লেবে আসে। আর তখন সে বলতে থাকে, আরে আরে, তুই আমার আম গাছের কাছে কেন এসেছিস? তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, না হলে তোকেও কিন্তু ওই লোকটার মতো আমি ভূত বানিয়ে এখানে ঝুলিয়ে রাখবো। যা যা, তোর যদি জানের মায়া থাকে তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। আরে ডাইনি, আমি তো বাড়ি ফিরে যাব না। আমি আমার বন্ধুকে ছাড়া বাড়ি যেতেই পারি না। আমি আমার বন্ধুকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ভূত বানিয়ে দেবে তা বানিয়ে দাও, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমি আমার বন্ধুকে ছাড়া বাড়িতে ফিরেই যাব না। তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও। সে তো ভুল করে এই আম গাছের কাছে এসেছে। তুমি কেন তাকে ভূত বানিয়ে রেখেছো? আরে আরে,
আমার অনুমতি ছাড়াই আমার গাছ থেকে আম ছিঁড়তে চেয়েছে। তাই তো আমি ওকে ভূত বানিয়ে আমার গোলাম বানিয়ে রেখেছি। তুই ফিরে যা, না হলে তোকেও কিন্তু আমি আমার জাদু শক্তি দিয়ে ভূত বানিয়ে এখানে ঝুলিয়ে রাখবো। যা যা, তোর জানের ময়া নেই দেখছি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। আরে তুমি কি বুঝতে পারছো না? ও তো ভুল করে এখানে এসেছে। তুমি এবারের মতো ওকে মাফ করে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো, কিন্তু তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও। না, এ তো ভালো পেঁচালের সামনে আসলাম। কোথা থেকে আসলি রে তুই? আচ্ছা ঠিক আছে, তোর বন্ধু যখন ভুল করে এখানে এসেছে, তাহলে আমি তোদের একটা সুযোগ দিতে চাই। তবে শুনে রাখিস, এই সুযোগের যদি সদ্ব্যবহার করতে না পারিস, তাহলে তোকেও কিন্তু এভাবেই আমি ভূত বানিয়ে রাখবো। তখন সারা জীবন আমার গোলাম হয়ে থাকবি। বল, তোরা আমার শর্তে রাজি আছিস কিনা? আরে হ্যাঁ 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 ডাইনি, আমি তোমার কথায় রাজি আছি। তুমি যা বলবে আমি তাই করব। আমি আমার বন্ধুর জন্য সব করতে পারি। বলো কি তোমার সেই শর্ত? আমি তোকে একটা ধাঁধা ধরবো। তুই যদি সেই ধাঁধার সঠিক উত্তর দিতে পারিস, তাহলে তোর বন্ধুকে আমি আবার আগের মতো করে দেব। তাহলে ধাঁধাটা আমি এখন বলছি, ধাঁধাটি শোন। ধাঁধাটি হলো, ঘেউ ঘেউ করে না, পাহারা দেয় বাড়ি, ভাত পানি খায় না, তবুও শক্তিশালী। শোন শোন, আমি ধাঁধাটা আবারও বলছি, মনোযোগ সহকারে শোন। ঘেউ ঘেউ করে না, পাহারা দেয় বাড়ি, ভাত পানি খায় না, তবুও শক্তিশালী। এই ধাঁধার সঠিক উত্তর দেওয়ার সময় 10 সেকেন্ড। তোর সময় শুরু। ডাইনির মুখে এই অদ্ভুত ধাঁধা শুনে মোটু বেশ চিন্তায় পড়ে যায়। তারপর সে একটু ভেবেই বলতে থাকে, আরে আরে হ্যাঁ 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 ডাইনি, আমি পারবো এই ধাঁধার সঠিক উত্তর দিতে। এই ধাঁধার সঠিক উত্তর হবে মানুষের ঘরের তালা। আরে আরে আরে, তোর তো দেখছি অনেক বুদ্ধি। হ্যাঁ, তুই সঠিক উত্তর দিয়েছিস। এই নে, আমি তোর বন্ধুকে আবার আগের অবস্থায় তোর কাছে ফিরিয়ে দিলাম। এই কথা বলে ওই ডাইনি তার জাদু শক্তি দিয়ে পাতলুকে আবার আগের মতন মানুষ বানিয়ে দেয়। তারপর মোটু তার বন্ধু পাতলুকে বাঁচিয়ে নিয়ে ওখান থেকে দ্রুত বাড়ির দিকে রওনা দেয়।